বয়ান করেন, রসুলে আরবি পৃথিবীর জমিনে যে রজনীতে আসছে সে রাত্রিটাকে লাইলাতুল মৌলুদুন নবী বলা হয়, নবীর মিলাদের রাত্রি বলা হয়। ওই রাত্রিটার দাম শবে কদর, শবে বরাতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন তো দামি? যদি আমার নবী পৃথিবীতে না আসতেন শবে কদর হতো না, শবে বরাতও হতো না, শবে মেরাজও হতো না, কিছুই হতো না। এই জন্য সে রাত্রির দাম অনেক বেশি। এটা ফতোয়ায় স্বামীর ভিতর আসছে। অযথা আমার সাথে তর্ক করে কোনো আপনাদের লাভ হবে না, কারণ যারা ফতোয়া লিখে থেকে গেছে ওই ফতোয়ার কেতাব পরে আমরা যারা মুফতিরা ফতোয়া দেয় তাদের কেতাব আছে, আমি তাদের কেতাবও নাম উল্লেখ করে দিলাম। সুতরাং সে রহমতের নবী, হায়াতুন নবী, নূরের নবী, পৃথিবীর জমিনে আল্লাহ তাকে পাঠাইছেন পৃথিবী আগে শান শকত করে, সাজসজ্জ করে। এই যে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব সিরাজগঞ্জে আসবেন, বোধ হয় কয় তারিখ, 12 তারিখ কি 13 তারিখ না কয় তারিখ জানি, 11 তারিখ সিরাজগঞ্জে আসবেন। এই সিরাজগঞ্জে যে তিনি আসবেন, তিনি আসার আগে কিন্তু প্রত্যেকটা রাস্তাঘাট ক্লিয়ার করবেন। মঞ্চ, ডেকোরেশন, লাইটিং সমস্ত কাজ কমপ্লিট করার পরে জনাব তারেক রহমান সাহেব সিরাজগঞ্জ জমিনে আসবেন। ওইরকম ভাবে একজন প্রধানমন্ত্রীর জন্য যেমন আগে রাস্তাঘাট ক্লিয়ার করে, এলাকার জায়গাটাকার নিয়ন্ত্রণ করে, দরকার হলে ওই কুকুর দিয়েও রাস্তাঘাট শোকায়। বর্তমান কারণ কুকুরের ভিতরে তারা জানে যে কোন জায়গায় কোন গুপ্ত কোনো আছে নাকি, বমটম আছে কিনা, এটাও তাদের নিয়ন্ত্রণ করে। দেখেন আল্লাহ আবার কুত্তার ভিতরে কি এলেম দান করছে, কি জ্ঞান কুত্তার ভিতরে দিছে, ব্র্যান্ডের ভিতরে। কুকুর খারাপ না, সকল কুকুর খারাপ না। কিয়ামতের মাঠে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু একটা মানুষ হয়ে জাহান্নামে যাবে। একটি কুকুর আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু মানুষ হয়ে জাহান্নামে যাবে। কিয়ামতের মাঠে চতুষ্পায় একটা উট আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু সৃষ্টির সেরা জাতি মানুষ, এই মানুষ জাহান্নামে যাবে। সূরা কাহাফের ভিতরে একটা কুকুরের নাম উল্লেখ করা হয়েছে, কিতমির। এই কুকুরটা কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতে যাবে। কি জন্য জান্নাতে যাবে? আল্লাহর 7 জন ওলিকে তিনি পাহারা দিয়েছিলেন। 7 জন আল্লাহর ওলিকে তিনি পাহারা দিয়েছিলেন, যার কারণে সে ব্যক্তি কুকুরটাও কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ জোরে বল। অথচ এই মানুষ হওয়ার পরেও আল্লাহর জাহান্নামে যাবে, নিক্ষেপ হবে। আমি উদাহরণ দিচ্ছি, জনাব তারেক রহমান সাহেব সিরাজগঞ্জে আসবে যেদিন, তার আগের থেকে রাস্তাঘাট সকল কিছু একদম ক্লিয়ার। কারণ রাষ্ট্রের একজন নায়ক, প্রধানমন্ত্রী যিনি আগামী হতে যাচ্ছেন, তিনি আসবেন। প্রধানমন্ত্রীর যে সেলুট, প্রধানমন্ত্রীর জন্য যে রাস্তাঘাট, যে সকল কার্যক্রম ঠিক সেইভাবে চলতেছে। ওই রকম আমার আপনার নবী সকল কিছুর রাজা বাদশাহ, তিনি রাজা বাদশাহ, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। সেই হায়াতুন নবী, নূরের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন। ওইরকম করে আরশ, কুরসি, আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম পৃথিবীটা সুন্দর করে শান শওকত ভাবে সাজগোজ করার পরেও আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে পৃথিবীতে পাঠাইছেন। আবার এই পৃথিবীর থেকে যে রব্বে কারীম আমার নবীকে দাওয়াত করে নিয়ে গেছে, কি করছে? দাওয়াত করে নিয়ে গেছে।
এদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি কাউরে দাওয়াত করে এই হাটিকুমরুল ইউনিয়নের